আমার ভাইয়েরা, পাকিস্তানের ঘটনা, ইমাম সাহেব সহকারে কবরস্থানে যাওয়া হলো, কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে আশ্চর্য ঘটনা ঘটে গেল। কবরের মধ্যে যেই মেয়েকে কাফনের কাপড় পরে মাটি দেওয়া হয়েছিল, সেই মেয়েটা কবরের মধ্যে আছে ঠিকই, কিন্তু তার গায়ের মধ্যে 5টা যে কাপড় দেওয়া হয়েছিল, এক টুকরাও কাপড় কবরের মধ্যে নাই। মেয়েটা বলতেছে, মেরে কাপড় কুম, মেরে মাকান সে লাও, আমার কাপড় আমার বাড়ির থেকে নিয়ে আসে দাও। যেহেতু একটা মেয়ে মানুষ কবরস্থান উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে বসে আছে, সব মানুষেরা সেখান থেকে দৌড় দিয়ে চলে গেল। আত্মীয় স্বজনরা বাড়ির থেকে কাপড় নিয়ে আসলো, কবরের মধ্যে নিক্ষেপ করা হলো। কাপড় পরার পরে মেয়েটা এক দৌড় দিয়ে তার বাড়ির মধ্যে চলে গেল। আমার ভাইয়েরা, বাড়ির মধ্যে গেল, কিন্তু সব মানুষের আশা ছিল একটা মৃত্যু মেয়ে, সে জীবিত হওয়ার পরে আমাদের সাথে ডিসকাস করবে, সে কথা বলবে। কিন্তু সে দৌড় দিয়ে চলে গেল। কোথায় চলে গেল? বাড়িতে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আশ্চর্য ঘটনা, বাড়িতে যাওয়ার পরে তার ঘরের দরজা জানলা সব লাগিয়ে দিয়েছে। এবার মানুষেরা বলতেছে, আমি, তুমি দরজা খোলো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। মেয়েটা বলতেছে, আমাকে দেখার অবস্থায় আমি নাই, তোমরা আমাকে দেখলে সহ্য করতে পারবে না, তোমরা চলে যাও। বলতেছে, না আমরা দেখবই। কিছু দেখবেন দুঃসাহসী মানুষ থাকে, তারা বলতেছে, না আমরা দেখবই। এবার মেয়েটা যখন দরজা খুলে দিল, খুব গভীরভাবে হৃদয়ের কানে শুনতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন। এমনি সময় একটা ছোট্ট ছেলে হামাগুড়িতে আসতেছেন। ওই সাহাবী উঠে গিয়ে ওই ছেলেটাকে কোলে নিলেন, আদর করলেন, চুমা খাইলেন, কোলে নিয়ে বসাইলেন। আল্লাহর হাবিব বসে তাকে দেখতেছেন। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসতেছে দরবারের মধ্যে। ওই মেয়েকে দেখার পরে উঠে দাঁড়াইলেন না। কাছে আসার মেয়েটা যখন কাছে এসেছে, মেয়েটার হাত ধরে সাইডে বসে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী কে হয় এটা? বলে, হুজুর এই ছেলেটাও আমার, এই মেয়েটাও আমার। নবীজি বললেন, ও সাহাবী, তুমি ইনসাফ করো নাই। ছেলেকে যেমনই তুমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে চুমুকে কুলে নিয়ে বসলে, মেয়ের সাথে ওই বিচার করা তোমার উচিত ছিল। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, আমরা ছেলে মানুষ, আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলেন? আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল, আমার মায়ের জাতির পায়ের তলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের বিশাল জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি, মা বোনদেরকে বলি, মা, তোমাদের দাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান নিজেরা কমায়ও না। পর্দায় থাকো। যেই নারী পর্দায় থাকে সেই নারীর দাম বাড়ে। সুবহানাল্লাহ কোন? সারাদিন খালি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মাথার কাপড় খুলে ঘোরাফেরা করে, আর গালগপ্প করে, পরের গীবত পরনিন্দা চুগল খুঁড়িনে সারাটা দিন থাকে। নামাজও নাই, কালামও নাই, কোনো কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন টায়ার আর টিউব, টায়ার থাকে উপরে, টিউব থাকে ভিতরে। যেরকম ঠিক কিনা? এখন যদি টিউব বলে, ভাই টায়ার, দীর্ঘদিন পর্যন্ত তুমি উপরে ছিলা, আমার কি মন চাই না আমি একটু উপরে থাকবার চাই? তুমি টায়ার ভিতরে ঢোকো, আমি টিউব উপরে যাব। এটা যদি আন্দোলন করে, টিউব করার পরে তার আন্দোলনকে মেনে নেওয়া হয়, রাস্তায় যদি টিউব নিয়ে যাওয়া হয় টায়ারকে ভিতর ঢুকায় দিয়ে, বলেন তো এই যে উত্তপ্ত গরমের মধ্যে ওই টিউব কি টিকবে? আরো জোরে বলেন, টিকবে না। কারণ হচ্ছে তোর কাজই হলো ভিতরে থাকা, টায়ারের কাজ হলো বাহিরে থাকা। ছেলে মানুষের কাজ হলো বাহিরে থাকবে, তারা কাজকর্ম করবে, তারা কি রুজি রোজগার করে বাড়িতে নিয়ে আসবে। আর আমার মা বোনদের কাজই হচ্ছে বাড়ির মধ্যে থাকা, পর্দার মধ্যে থাকা। আল্লাহু আকবার কোন? আমার মুসলমান ভাইয়েরা, একজন কৃষক মানুষ সারাটা দিন কাজ করে, হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে যেখানে কাজ পায় সেখানে কাজ করে। পাথরের মধ্যে চড়ার মধ্যে কাজ করতে গিয়েছে, দুপুর হয়েছে, নামাজের সময় হয়েছে, সেই জায়গায় থেকে এসে মসজিদে আসে, জামাতে নামাজ পড়তে পারবে না। এই জন্য সেখানেই ওযু করে আল্লাহর
সাই নামাজ তো নাই, সেখানে গায়ের গামছাটা খুলে আলের উপরে বিছায়া দিয়ে নামাজের তাকবীর বেঁধে নামাজ শুরু করে দিলেন। পাশে একটা কবরস্থান ছিল, নামাজ পড়তেছে। আমার ভাইরা সেজদায় যখন গিয়েছে একটা আওয়াজ পাইতেছে, কবরস্থানের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, মুঝকো বাহার নিকালো मैं अभी जिंदा हूँ, मुझको बाहर निकालो मैं अभी जिंदा हूँ। এই ঘটনাটা পাকিস্তানের মধ্যে ঘটেছে। আমাকে বাহির করো, আমি জীবিত আছি, আমাকে বাহির করো, আমি জীবিত আছি। কবর থেকে আওয়াজ আসতেছে। আমার ভাইরা এই আওয়াজটা যখন ওই কৃষকের, নামাজি কৃষকের কানের মধ্যে এসেছে, চিন্তা করলো সারাটা দিন কিছু খাই নাই, এই কারণেই মনে হয় এরকম আওয়াজ কানের মধ্যে আসতেছে। আবার নামাজের সেজদায় যখন যায় ওই আওয়াজটা কানের মধ্যে আসে, মুঝকো বাহার নিকালো मैं अभी जिंदा हूँ, আমাকে বাহির করো, আমি জীবিত, আমি জীবিত। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের মধ্যে যখন ঢুকে গেল, দেখতেছে একটা কবর থেকে সত্যি আওয়াজ আসতেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি জীবিত আছি, আমাকে বাহির করো, আমি জীবিত আছি। ওই কৃষকটা সেখান থেকে দৌড় দিয়ে গ্রামের ভিতরে চলে যায়। গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষদেরকে বলে, ভাই কবরস্থানের মধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, অমুক কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, মুঝকো বাহার নিকালো मैं अभी जिंदा हूँ, আমি জীবিত আছি, আমাকে তোমরা বাহির করো। গ্রামের লোকেরা আসছে কবরস্থানে, আসার পরে কবর সত্যিকারে দেখতেছে, এই যে কিছুদিন পূর্বে একটা মেয়েকে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে আওয়াজ আসতেছে। সব মানুষের চিন্তার মধ্যে পড়ে গেল, এখন কি করা যায়, এই কবরটা কে বলতে পারবে? এই জন্য যাইতে হবে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা করা হলো, হুজুর কবর থেকে আওয়াজ আসতেছে, কবরবাসী বলতেছে আমি জীবিত আছি, আমাকে বাহির করো, বলেন তো এখন কি করব আমরা? হুজুর সাহেব বললেন, হয়তোবা আল্লাহ পাক তাকে জিন্দা করে দিয়েছে, অথবা সে মৃত্যুবরণ করে না, অথবা কোনো জীবিত মানুষকে কবরের মধ্যে রাখা হয়েছে। যেহেতু আপনার সাক্ষী দিচ্ছেন, আওয়াজ পাইতেছেন, আপনারা কবর খুঁড়তে পারেন। আমার ভাইয়েরা, পাকিস্তানের ঘটনা, ইমাম সাহেব সহকারে কবরস্থানে যাওয়া হলো, কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে আশ্চর্য ঘটনা ঘটে গেল। কবরের মধ্যে যেই মেয়েকে কাফনের কাপড় পরে মাটি দেওয়া হয়েছিল, সেই মেয়েটা কবরের মধ্যে আছে ঠিকই, কিন্তু তার গায়ের মধ্যে 5টা যে কাপড় দেওয়া হয়েছিল, এক টুকরাও কাপড় কবরের মধ্যে নাই। মেয়েটা বলতেছে, মেরে কাপড় কুম মেরে মাকান সে লাও, আমার কাপড় আমার বাড়ির থেকে নিয়ে আসে দাও। যেহেতু একটা মেয়ে মানুষ কবরস্থান উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে বসে আছে, সব মানুষেরা সেখান থেকে দৌড় দিয়ে চলে গেল। আত্মীয় স্বজনরা বাড়ির থেকে কাপড় নিয়ে আসলো, কবরের মধ্যে নিক্ষেপ করা হলো। কাপড় পরার পরে মেয়েটা এক দৌড় দিয়ে তার বাড়ির মধ্যে চলে গেল। আমার ভাইয়েরা বাড়ির মধ্যে গেল, কিন্তু সব মানুষের আশা ছিল একটা মৃত্যু মেয়ে, একটা মৃত্যু মেয়ে, সে জীবিত হওয়ার পরে আমাদের সাথে ডিসকাস করবে, সে কথা বলবে। কিন্তু সে দৌড় দিয়ে চলে গেল। কোথায় চলে গেল? বাড়িতে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আশ্চর্য ঘটনা, বাড়িতে যাওয়ার পরে তার ঘরের দরজা জানলা সব লাগিয়ে দিয়েছে। এবার মানুষেরা বলতেছে, আমি তুমি দরজা খোলো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। মেয়েটা বলতেছে, আমাকে দেখার অবস্থায় আমি নাই, তোমরা আমাকে দেখলে সহ্য করতে পারবে না, তোমরা চলে যাও। বলতেছে, না আমরা দেখবই। কিছু দেখবেন দুঃসাহসী মানুষ থাকে, তারা বলতেছে, না আমরা দেখবই। এবার মেয়েটা যখন দরজা খুলে দিল, খুব গভীরভাবে হৃদয়ের কানে শুনতে হবে, আপনি হচ্ছেন বাড়ির গার্জিয়ান, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার বোন পর্দা করে না, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে ধরবে। আগে সরে কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন? আর লেখা থাকবে কপালের মধ্যে দাউস। কি লেখা থাকবে? লা ইয়াদখুলুল জান্নাতা দাউসুন। দাউস কোনো সময় জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দাউসকে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউস কোন ব্যক্তি? আল্লাহর হাবিব বলেছেন,
দাউস কোন নারী? নবীজি বলেছেন দাউস কোনো নারী নয়, দাউস হচ্ছে ওই সমস্ত পুরুষ যেই সমস্ত পুরুষের আন্ডারে তার নারীরা থাকে কিন্তু পর্দা করে না। ওই নারীদের কারণেই ওই পুরুষের কপালে লেখা থাকবে আদায়ুস। আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে, আপনার বোনের কারণে, আপনার মায়ের কারণে আপনি জাহান্নামী হবেন। জোরে কথা ঠিক কিনা? সারাদিন গ্যাদারিং মানুষ, সারাদিন আপনার মানুষের বোটকারি করে, চুগলখড়ি করে, গীবত করে, পরনিন্দা করে, আপনি ছেলে হওয়া কিছু বলেন না, আপনার স্বামী হওয়া কিছু বলেন না, আপনার বাবা হওয়া কিছু বলেন না, আপনার মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের হলো কি গার্জিয়ান, আপনার পরিবারের গার্জিয়ান, আপনাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ধরবে। একটা মেয়ে যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4টা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর আল্লাহকে বলবে, আল্লাহ, সূরা হামিম সাজদার মধ্যে আসছে, وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। 1 নম্বর আল্লাহকে বলবে, আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম দিয়েছো, কোনো আপত্তি নাই, কিন্তু কথা হলো আমি তো একাই জাহান্নামে যাব না। আমার সেই বাবা কই? আমার বাবা কোথায়? যে বাবা রমজান মাসে রোজা রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং কি তোমার হুকুম মানতো, কিন্তু আমাকে পর্দা করার কথা বলে নাই, ওই বাবাকে আজকে নিয়ে আসো, তারা ছাড়া আমি যাব না। আল্লাহ পাক বাবাকে নিয়ে এসে দিবেন। সেই সময় বলবে, আল্লাহ, বাবাকে পাইছি, কিন্তু বাবা তো দুনিয়ায় সারা জীবন ছিল না। বাবার বাড়ির থেকে আমি স্বামীর বাড়ি চলে গিয়েছিলাম। আমার স্বামী যখন আমার গার্জিয়ান ছিল, আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, কোনো সময় আমাকে গাইড করে নাই পর্দার জন্য। আমি নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, তোমার হুকুম মানি নাই। আমার স্বামী বলে নাই আমার স্বামীকে নিয়ে আসো। স্বামীকে নিবে। তারপর বলবে, আল্লাহ, স্বামী যখন চলে গেছে দুনিয়ায় থেকে, রব্বুল আলামিন, আমার তো শ্বশুরও ছিল, শ্বশুরকেও নিয়ে আসো। তারপর বলবে, আল্লাহ, আমার বড় ছেলেকে নিয়ে আসো। কয়জন হলো? এরকম করে কমপক্ষে একটা জাহান্নামী নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার মেয়েটার দিকে তাকায়, মেয়েটা মাথার ওই যে কাপড়ের কাপড়গুলো দিয়ে মেয়েটা ঘরের মধ্যে বসে আছে, কাপড় দিয়ে সে চুপটি মারে বসে আছে। বলতেছে, মেয়ে, তুমি এরকম ভাবে কাপড় দিয়ে পেছে আসো কেন? তোমাকে আমরা দেখবো, তোমার সাথে কথা বলবো। মেয়েটা বলতেছে, আমাকে তোমরা দেখতে পাইবে না, ভয় করবে তোমরা। তখন বলতেছে, না, আমরা দেখবো। দুঃসাহসী কিছু মানুষ থাকে, দেখবেন সাহস বেশি। তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। এবার মেয়েটা মাথার কাপড় যখন খুললো, খোলার পরে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, এটা কি অবস্থা! মাথার উপরে একটাও চুল নাই, এমনকি মাথার চামড়া পর্যন্ত নাই। মাথার যে খুলি আছে, খুলি দেখা যায়। তখন আশ্চর্য হয়ে বলতেছে, ইয়া কে হাল হ্যায়, তোমার এই অবস্থা কেন? সেই সময় বলতেছে, ওই মেয়েটা বলে, দেখো মেরে मैं दुनिया में जिंदा रहने में हालत में रास्ता में चलता हूँ, ছাড় पर कपड़ नहीं रखता। जोरे को नाउजुबिल्लाह। আমি যখন দুনিয়ায় চলাফেরা করতাম, মাথায় কাপড় দিতাম না, বেপরদা ভাবে রাস্তাঘাটে আমার মাথা চুলকে খুলে পর পুরুষকে আকর্ষণ করতাম। এই কারণে মৃত্যুর পরে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের পেলাস দিয়ে দিয়ে আমার মাথার চুলগুলো টেনে টেনে তুলেছে, চুলের সঙ্গে মাথার চামড়া পর্যন্ত উঠে আসছে। আমার ভাইরা, বলা যত সহজ, করা কিন্তু অত সহজ নয়। জোরে কোন ঠিক কিনা? এবার যখন মেয়েটা কাপড় আর একটু সরাই দিল, তখন মেয়েটা ঠোঁটের দিকে তাকায় আরো আশ্চর্য হয়ে গেল। মানুষেরা দাঁত শুধু দেখা যায়, কিন্তু ঠোঁটের গোস্ত নাই। ঠোঁটটা উপর দিকে চলে গেছে, আর একটা ঠোঁট নিচের দিকে নামে চলে আসছে। জিজ্ঞাসা করলে, মেয়ে, তোমার এই অবস্থা কেন? তোমার ঠোঁটের এমন অবস্থা কেন? মেয়েটা বলতেছে, আমি দুনিয়াতে ঠোঁটের উপরে রং লাগায়া ঘুরতাম। কি কইতো? লিপস্টিক নাকি? রং লাগায়া ঘুরতাম, পর পুরুষকে আকর্ষণ করতাম, রং লাগায়া লাগায়া রাস্তায় ঘুরতাম। এই কারণে জাহান্নামের সেই পেলাস দিয়ে আমার ঠোঁটের গোস্তকে টেনে টেনে
জাহান্নামের ফেরেশতা তুলেছে, আমার এই কষ্ট দিয়েছে। এবার হাত বাহির করে ওই মহিলা দেখাইল। পাকিস্তানের কথা বলতেছি ভাইয়েরা, বাস্তব ঘটনা। এবার যখন মেয়েটা হাত বাহির করে দেখাইছে, দেখতেছে হাতের আঙ্গুলে যে চারা থাকে, নখ থাকে, এই যে নখ, এই নখের একটা চারাও নাই, সবগুলো রক্তাক্ত হয়ে গেছে, চারাগুলো তুলে ফেলে দিয়েছে। জিজ্ঞাসা করলো তোমার হাতের এই অবস্থা কেন? মেয়েটা বলতেছে দুনিয়ায় আমি লেল পালিশ লাগায়া, রং লাগায়া আঙ্গুলের মধ্যে পর পুরুষকে আকর্ষণ করতাম, এই জন্য জাহান্নামের সেই জিঞ্জির দিয়ে, জাহান্নামের পেলাস দিয়ে আমার নখগুলো টেনে টেনে তুলেছে। পাও দেখানো হলো, পায়েরও একই অবস্থা। আমার ভাইয়েরা, কথা বলতে বলতে মেয়েটা আবার পড়ে গেল, মরে গেল, দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়াবাসীকে যেন জানায়া দিল, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি পর্দায় থাকো তোমাদের সম্মান ইজ্জত বাড়বে, আর বেপর্দায় থাকলে মরণের পরে হিসাব নিকাশ হওয়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে, তা নয় কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর বলতে পারেন হুজুর এটা তো হাদিস না, এটা তো আপনি বাস্তব কথা বললেন পাকিস্তানের। আমার ভাইয়েরা, সব কিছু হাদিসের মধ্যে থাকা লাগে না। জোরে কোন ঠিক কিনা? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধারা তারা স্বাধীন করেছে, পাক বাহিনীর হাত থেকে বাংলাদেশকে শোষণ মুক্ত বাংলাদেশ করেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, নাকি বলেন? এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? এটা কি বিশ্বাস করবেন না? কথা বোঝেন নাই? এটা হাদিসে আছে কি? হাদিসে নাই। কিন্তু হাদিসে না থাকলে কি আপনি বিশ্বাস করবেন না? 100% 1971 সালে স্বাধীন হয়েছে, আর 5 মার্চে আবার দ্বিতীয় স্বাধীন হয়েছে। এটা আমরা বিশ্বাস করবো কি করবো না? এটা কি হাদিসে আছে? সব কিছু হাদিসে থাকতে হয় না, বাস্তব ঘটেছে। হাদিসে কি আছে সেই দিকে এখন আসে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মনি সন্তান মা ফাতেমা আলীকে নিয়ে বললেন, আলী চলো আমার বাবাকে একটু দেখে আসি। আল্লাহর হাবিবকে দেখার জন্য মেয়ে আসতেছে বাড়িতে। আসার ভাগ করে আমার ভাইয়েরা আলীকে বললেন, আলী প্রাণের স্বামী, বাড়ির বাইরে তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটু ভিতর থেকে দেখে আসি আমার বাবার কি অবস্থা। বাড়ির ভিতরে ঢোকার পরে দেখতেছে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চার নাই ডুকরে ডুকরে মাও করে কাঁদতেছে, এত কান্না করতেছে, এত কান্না করতেছে। ফাতেমা গিয়ে বলতেছে, বাবা আপনি এত কান্না কেন করেন? আপনার কি মায়ের কথা মনে পড়ছে? বল না মা। আপনার কি বাবার কথা মনে পড়ছে? বল না মা। আপনার কি প্রিয়তমা স্ত্রী আমার মা খাদিজার কথা মনে পড়ছে, এই জন্য কাঁদতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, না মা, না না না, আমার মনে পড়ছে মেরাজের রাত্রে গিয়ে জাহান্নামে যে একটা দৃশ্য দেখেছিলাম, সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে, আর আমি ওই দৃশ্য দেখে কাঁদতেছি। মারে মা, ও মা, তুমি যে আমার মেয়ে, এর উপর ভরসা করো না, তুমি যে নবীর মেয়ে, ভরসা করো না মা, পর্দায় থাকো, পর্দায় থাকো। ও মা, জাহান্নামে যাওয়ার পরে আমি দেখেছিলাম জাহান্নামের কিছু মহিলাকে চুলের উপরে উল্টা করে ভর করে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হচ্ছে। জাহান্নামের আগুন যখন লাগে তাদেরকে দাও দাও করে সমস্ত শরীরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু নারীকে দেখলাম তাদেরকে উলঙ্গ অবস্থায় স্তনের উপরে, বুকের উপরে আগুনের বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের উপরে ফ্রাই করা হচ্ছে, আগুনের উপরে জ্বালানো হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই নারীরা কি অন্যায় করেছে, কি পাপ করেছে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার আগে আমি দেখলাম জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি হলো মহিলা। সবচাইতে বেশি কি? মহিলারা বেশি জাহান্নামের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, এই মহিলারা কি অন্যায় করেছে, কি পাপ করেছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাকে চুলের উপর ভর করে উল্টা করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, এই মহিলারা নিজের স্বামী থাকা অবস্থায় পর পুরুষের সাথে রিলেশন করত, পরকিয়া করত, এদের এই শাস্তি। আর এই যে মহিলা, সেই মহিলার উপরে বুকের উপরে স্তনের উপরে এরকম ভাবে
আপনার বসি লাগায় জাহান্নামের আগুনের উপরে তাদেরকে পোড়ানো হচ্ছে। এই মহিলারা দুনিয়ায় তারা পর্দা করতো না, বেপর্দায় থাকতো, এই জন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, আমাদের হুকুম মানতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছে সেটা আমাদেরকে মানতে হবে। বিধর্মীদের কোনো অনুসরণ, কোনো অনুকরণ, কোনো সংস্কৃতি আমাদের মানা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, সেই দেশের মেয়েরা কি করলো না করলো সেটা দেখার বিষয় আমার নাই। ইন্ডিয়ার নায়িকা গায়িকা তারা কি করলো, স্টার জলসা জি বাংলায়, সেটা দেখার পরে সেটাকে আমরা অনুসরণ করব না। আমরা অনুসরণ করব মা ফাতেমা, আয়েশা, খাদিজা, রাবেয়া, তাফসির মতো মাকে অনুসরণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?